কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তো আপনার পাশেই, মানে একদম প্রতিবেশী আপনার। তাতেও আপনার এত সিকিউরিটির ভয়? কারণ ওনার বাড়ি তো পুরো সিকিউরিটিতেই ভরা থাকে এবং শান্তিনিকেতন পুরোটাই সিকিউরিটিতেই ভরা। তো তাহলে আপনি তো একদম পাশের প্রতিবেশী, তাতেও আপনি তো পুরো সিকিউর জোনে থাকেন। কারণ মাঝে তো কোনো দরজা নেই, আমি তো ওই বাড়িতে থাকি না। এই বাড়ি আর পাশের বাড়িতে অনেক তফাৎ। তো পুলিশ তো ওর জন্য। এখন আপনি যদি মারতে আমাকে আসেন, পুলিশ উইল বি ভেরি হ্যাপি, আপনাকে দরজাটা খুলে দেবে, আমার চাবি খুলে আপনাকে পাঠিয়ে দেবে, বলে জানাকে মারুন। ওই সিকিউরিটি তো আমার জন্য না। দ্য জোন ইজ সিকিউর ফর অনলি মেবি 1%, নট ফর মি। স্যার 2026-এ পরিবর্তন চাইছেন? আমি একদম পরিবর্তন চাইছি। মানে সেটা কি গেরুয়া শিবিরের হাত ধরে, পদ্মফুলের হাত ধরে? আমি তো হাত ধরার কেউ নেই। আমি তো পলিটিক্স মানে মধ্যে ডাইরেক্টলি জড়িত নই। আমার ইনক্লিনেশন, আমার হৃদয়টা স্বরাষ্ট্রবাদী। আমি হিন্দু, আমি জাতে হিন্দু এবং আমি ভীষণ দেশকে মুখ্যমন্ত্রীও তো ভালোবাসি। হিন্দু, ব্রাহ্মণের ঘরের মেয়ে। তিনি সম্প্রতি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, অনেক কিছু করেছেন। তিনি হিন্দুদের জন্য তো অনেক কিছু করেন। তিনি বাড়িতে নিজে কালী পুজো করে ভোগ রান্না করেন। সেটা আপনারা বিচার করে বলুন। আমি ওর ব্যাপারে কোনো কমেন্ট করবো না। আমি তো আমার ব্যাপারে কমেন্ট করতে পারি। আমি ওর চরিত্র কি করে অ্যানালাইসিস করবো, তাই না? আমি মান্নাদের গান শুনি, আপনি বললেন এবার পাড়ায় একটা মোহাম্মদ আলী গান গায়। সেটা নিয়ে তো আমি, সে তার ধর্ম পালন করে, উনি আমার ধর্ম পালন করতেন, আমি আমার ধর্ম পালন করি। আমার মতামত হচ্ছে, আমি পুরোপুরি বিজেপিকে আমার মন দিয়ে রেখেছি। আমার ভালোবাসা ওদের সঙ্গে রয়েছে। আই হোপ দে ডু বেটার অ্যান্ড গেট রিড অফ। লালবাজারে আপনাকে বসিয়ে রেখেছিল, হয়তো লকআপে ঢোকায়নি, হয়তো লকআপের সামনে বসিয়ে রেখেছিল। ওই যে একটা অনুভূতি, ওই যে আপনার লকআপ দেখা, মানে আপনার মতন একজন মানুষ যিনি এত বছর ধরে বিদেশের মাটিতে আপনি ডাক্তারি করেছেন, এত প্রাণ বাঁচিয়েছেন, প্রাণকে জ্ঞান ফিরিয়েছেন, এত কিছু করেছেন, সেখানে দাঁড়িয়ে আপনি আপনার জন্মভূমিতে আপনাকে লকআপ দেখতে হচ্ছে, কি বলবেন? এটা খানিকটা হয় কি, যখন ডিক্টেটরশিপ আসে তখন এরকমই হয়। জার্মানির মাটিতে বহু জার্মানকে কবর দেওয়া হয়েছে। আর ইংরেজরা যখন রুল করতো এই দেশে, তো আমাদের বহু বড় বড় লোকের ফাঁসি হয়েছে, সাংঘাতিক রকম বিপ্লবীদের উপর অত্যাচার হয়েছে। আমার দাদুর উপর অত্যাচার হয়েছে। আমার দাদু কানাইলাল চট্টোপাধ্যায়, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সাংঘাতিক অত্যাচার হয়েছে। সে গল্পগুলো রূপকথার মতো মনে হবে আজকে, এখন আবার হচ্ছে। আমি খানিকটা ফেস করছি, এটাই হয়। আবার সে জিনিসের পতনও হয়। এটা নিশ্চয়ই পরিবর্তন আসবে। সুকান্ত মজুমদার, যিনি রাজ্যের বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আপনার সাথে দেখা করতে এসেছিলেন বলেই কি আরো বেশি করে প্রশাসন এই বিষয়টা নিয়ে তৎপর হলো? আপনার এটা কি মনে হয়? সেটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় বলুন? আপনারাই ভেবে দেখুন অ্যানালিসিসটা। আমি তো পলিটিক্যাল অ্যানালিস্ট নই। তবে হতে পারে। ভয় পেয়েছে, রাগ হয়েছে। ও কেন আসবে? এখন আমার কাছে কে আসবে, উনি কার কাছে যাবেন, সেটা তো উনিই বুঝবেন। এটা তো কারোর রাগ হওয়ার, কারোর ব্যক্তিগত জিনিস আসার উচিত না। তো ব্যক্তিগত হয়ে যাচ্ছে, এটা ইগো প্রবলেম হচ্ছে। ওর কাছে কেন যাচ্ছে, এ কেন যাচ্ছে? স্টপ করেছে, ওর মতো মন্ত্রীকে তো স্টপ করে দিল। তো উনি তো ক্যাবিনেট মিনিস্টার, সো হি হ্যাজ বিন স্টপড। আপনারা বলুন এর উত্তরটা কি? আমি তো অজানা মানুষ। যেভাবে আপনাকে হেনস্থা করা হলো, আপনি যেভাবে প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন অভয়া থেকে, এই প্রতিবাদ কি চলবে, নাকি কোথাও এই পদক্ষেপের পর আপনিও একটু পিছিয়ে যাবেন প্রতিবাদ করতে? না, আমি প্রতিবাদ করব। আমি প্রতিবাদ করব। আমার যেখানে, আবার যদি আপনাকে কোনোভাবে হেনস্থা করে, মানে আপনি প্রতিবাদ কি তখনও চালিয়ে যাবেন? হ্যাঁ করবেই, আমি চালিয়ে যাব। আমি চালিয়ে যাব। যদি তখন দেখি যে সত্যি সিরিয়াস হয়ে যাচ্ছে, দেখুন সবই তো একটা লিমিট বলে একটা ব্যাপার আছে। ওভার দ্য লিমিট হয়ে গেলে তখন আমি ভেবে দেখবো কি করি। এখন অব্দি মানে আমি চালিয়ে যাব। শেষ দেখে ছাড়বো মনে হয়। আমি যারা বিরোধী দল তাদের সঙ্গে কথা বলা ছাড়া তো উপায় নেই। এখানে তো পুলিশকে ডাকলে পুলিশ আমাকে আবার লকআপে ঢুকিয়ে দেবে। পুলিশের কাছ থেকে কোনো সাহায্য মানে পাবো না। বিরোধী দল বলতে এখানে বিজেপি, সিপিএম, বিজেপি, বিজেপি, মানে আপনি বিজেপি। একদম নির্দিষ্টভাবে বিজেপির সাথেই যোগাযোগ করবেন, এবং তারা কি যোগাযোগ করেছে, মানে যারা উচ্চ নেতৃত্বে আছে তারা যোগাযোগ করে কোনো প্রোটেকশনের জন্য কি আপনার সাথে সহযোগিতা করছে? বিজেপি আমাকে সম্পূর্ণ রকম সহযোগিতা করেছে। উচ্চ নেতৃত্ব আমার সঙ্গে রেগুলার টাচ থাকে। আমি নাম বলে দরকার নেই। দে আর ভেরি হেল্পফুল। দে আর ট্রাইং টু সর্ট অফ ব্রিং দ্য চেঞ্জেস। আর সিপিএম এর উপর আমার কোনো রাগ নেই। আমার বহু বন্ধু সিপিএম, এসএফআই, তাদের আমি শুধু অনুরোধ করেছি যে কমন ইস্যু যদি হয় তাহলে রামকৃষ্ণ দেবের কথা, যত মত তত পথ। তোমার মত তোমার কাছে, আমার মত আমার কাছে, কিন্তু পথটা যদি এক হয় তাহলে আমরা একসঙ্গেই হাঁটি, কেউ কাউকে যেন ক্ষতি না করে। এই ঘটনার পর আপনাদের যারা ডাক্তার মহল বা ডক্টর ফেটার্নিটির যে পুরো মহলটা, তারা কি আপনার পাশে দাঁড়াচ্ছে, কি মনে হয়? বা তারা সেইভাবে, তাদেরকে কিন্তু পথে নামতে দেখা যায়নি, কিন্তু তারা কি আপনার পাশে দাঁড়াচ্ছে? কেউ যোগাযোগ? ধরুন অন্তত
50 থেকে 100 জন আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা সবাই দাদা বলে বা আমি হুম। তাদের জুনিয়র। ইংল্যান্ড থেকেও আমার সঙ্গে আমার বন্ধুরা, দিদিরা যোগাযোগ করেছে, বলেছে ভাই তুই চালিয়ে যা। এখানে আমার জুনিয়ররা বলেছে রজতদা আমরা সবাই তোমার সঙ্গে আছি। যোগাযোগ সবাই করেছে, সবার পক্ষে পথে নামা সম্ভব নয়। আমি আমার ওপর, দেখুন এরকম তো হয়েই থাকতে পারে, মানে আমি তো মার্ডার হইনি, মার্ডার হলে কি হতো আমি জানি না, তখন তার আমি দেখতে আসতাম না। এখন সেটা মানে হলে ভয় আছে কি মার্ডার হওয়ার? কারণ বাংলার যা পরিস্থিতি, মার্ডার হয়ে যেতে পারেন কি? মানে সেটা, এই প্রতিবাদটা যদি এইভাবে মানে এইরকম একদম ফোকাসলি প্রতিবাদ চালিয়ে যায়। হ্যাঁ হতেও পারে। এখানে কিন্তু সে চান্স আছে। তবে আমি সিটিতে থাকি, আমার একটা প্রোটেকশন আছে, আমার আই এম ভেরি ওয়েল কানেক্টেড, আমার লোকজন রেগুলার খবর নেয়। আমি একটা ভালো ঘর থেকে আসছি, আমার একটা পরিচিতি হুম। আছে, অ্যান্ড আই এম প্রিভিলেজড অ্যাজ ওয়েল। আমি এটা ডিনাই করতে পারি না, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমার একটা প্রিভিলেজ আছে। ব্রিটিশ হাই কমিশনকে আমি ইনফর্ম করব, সুগন্ধবাবু আমায় অ্যাডভাইস করেছেন। সো ওইটার ভয় যদি করে না, তারপরে তো অভয়াকে তো আরজি করের মধ্যেই মেরে কেটে ছত্রাকখান করে একটা টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, সেটাকেও সুইসাইড বলা হয়েছিল সেরকম। বাট আমার ভয় আছে, হ্যাঁ হতেই পারে এখানে যা চলছে সেরকম পদক্ষেপ নিতে পারে। বিতর্কিত চ্যানেলে দর্শকদের সামনে আমরা পেয়ে গেছি রজত শুভ্র ব্যানার্জি মহাশয়কে। রজত বাবু, এই যে যেভাবে আপনি দেশে ফিরলেন, ফেরার পর যে ট্রিটমেন্টটা আপনি পেলেন, সেই বিষয়ে কি বলবেন? খুব খারাপ, শকিং। আর আমি মানে ভেতর থেকে আর কি, মানে আমি তো ঠিক কাঁদা উচিত নয় এই বয়সে, ভেতর ভেতর কান্নাই পাচ্ছে, কিন্তু রাগে আমার ক্ষোভে জ্বলে উঠছে শরীরটা। তা আপনি মান্নাদের ভক্ত, আপনি গান করেন, আপনি কালচারাল জগতের লোক, মুখ্যমন্ত্রীও কিন্তু কালচারাল জগতের লোক। তিনি কবিতা লেখেন, তিনি আঁকেন, এবং ওনার আঁকা কোটি কোটি টাকায় বিক্রি হয় পশ্চিমবাংলায়। আমি শুনিও নি, আমি জানিও না। আমি এনার সঙ্গে সহবত করেছি, এর কাছে গান শিখেছি, এর গান গাই, চেষ্টা করি, এটাই যথেষ্ট। আর তো অন্যদিকে এদিক ওদিক কিন্তু খাওয়া, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বই কি আপনি পড়বেন? না, না। কারণ আমি কোনো এক্সপার্টের কাছ থেকে সেই রেকমেন্ডেশন পাইনি। আমরা এক্সপার্টদের উপর বিশ্বাস করি। গান যেমন, যেকোনো আপনি একটা বম্বেতে যদি যান, হায়দ্রাবাদে যদি যান, দিল্লিতে যদি যান, একটা এক্সপার্ট বলবে মান্না डे को सुनिए, रफी साहब को सुनिए, इसको पढ़िए। কাকু আমায় বলতেন এর গানটা শোনো, মেহেদী হাসানের গান শুনবে তুমি, গাইবে না। কাকু বলতেন মেহেদী শুনবে, গাইবে না। এই ধরনের রেকমেন্ডেশন পাইনি। আর রেকমেন্ডেশন না পেলে আমার এখন আর ভেঞ্চার করে ওয়েস্ট অফ টাইম করতে পারবো না, এমনিতেই ওয়েস্ট হয়ে গেছে অনেক কিছু লাইফের। ডাক্তারবাবু, এই যে আপনি প্রতিবাদ করেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, যখন ডায়াসে দাঁড়িয়ে তিনি বক্তৃতা রেখেছিলেন, আপনি প্ল্যাকেট তুলে অভয়াকে নিয়ে প্রতিবাদ করেছিলেন। কোথাও কি তার জেরেতে আজকে এই পরিণতি? আপনার কি সেটাই মনে হয়? হ্যাঁ, একদম তাই। তখন থেকে টার্গেট ছিল, এখন জানা গেছে আমি এখানে রয়েছি, আহ, এই পাড়ায় ঘোরাফেরা করি, পুলিশ থেকে সব খবরই দেয়, উনি জেনে জেনে আসছে ধরো ওকে। এই তো, চিঠিও পাঠানো হয়েছে মেডিকেল কাউন্সিল সে থেকে। চিঠিটা তো ফেলে দিয়েছি আমি। আমি তো প্র্যাকটিস করি না, আমি কোনো চিঠির উত্তর কেন দেবো, আমার কোনো দায়বদ্ধতা নেই। as simple as that। আমি প্র্যাকটিস করি না, আমার রেজিস্ট্রেশন নিয়ে চ্যালেঞ্জ আছে কিনা আপনার মানে প্রশ্নের আমি উত্তর দিতে রাজি নেই, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। ওরা যদি ওয়েট করে থাকে, ওয়েট করে থাকবে। মানে কোথাও কি তাহলে পশ্চিমবাংলার যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি সামনে এসছে বা অভয়া ঘটনা, এই সবকিছুর প্রতিবাদ করলেই কি তাকে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে? মানে পশ্চিমবাংলায় কি প্রতিবাদ করা যাবে না? কণ্ঠরোধ চলছে? কি মনে হয়? যা খবর টবর, এমনি খুব একটা যে আমি রাজনীতির সঙ্গে জড়িত তা না, যা খবর দেখছি তো সাংঘাতিক অবস্থা, তো হিটলার রুল করছে মনে হয়, গাদাফি টাদাফি রুলে এরকম হয়েছিল শুনেছি। আর এইখানে আমি তো তাই পড়লাম, বিপদে বিপদে পড়লাম এবং আশঙ্কা করছি আরো কিছু মানে অপ্রীতিকর ঘটনা ঘটবে। আমার কিছু করার নেই, আমি কি করব? আপনারা এর মধ্যে রয়েছেন, আপনারা এর মধ্যে মানে রয়েছেন, আপনাদেরই এই প্রতিবাদ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন।